হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার থেকে তোমাদের আজকে আমি বলে দেবো কি কি প্রশ্ন করবে। তাই চটপট দেখে নাও কি কি সাজেশন প্রশ্ন এখান থেকে হতে চলেছে। তো শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো, অথবা সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো করবে। দেখে নাও ভালো করে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র করবে। দেখে নাও ভালো করে। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি অধ্যায় থেকে সেগুলো ভালো করে করবে, তাহলেই পরীক্ষাতে কমন পাবে। সভা সমিতির যুগের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় বা কেন? বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? করবে। তারপরে দেখো রয়েছে টিকা লেখো হিন্দু মেলা। করবে। হিন্দু মেলা টিকার পুরো উত্তরটা দেখে নাও। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল, অথবা হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? করবে। ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। দেখে নাও ভালো করে। যে সমস্ত প্রশ্নগুলো আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তাই ভালো করে করবে কিন্তু। তারপরে ইলবার্ট বিল, টিকা লেখো ইলবার্ট বিল। ঠিক আছে, দেখে নাও। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। 19 শতকে দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয়? এটা ভালো করে করবে 2 নম্বরের জন্য। ঠিক আছে, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। ছোট প্রশ্নতে আমরা আসছি, আগে বড় প্রশ্ন তোমরা দেখে নাও। জাতীয়তাবাদের বিকাশে বিবেকানন্দের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলোর মান হচ্ছে 8, তাই ভালো করে দেখবে। আর হ্যাঁ, যেভাবে পয়েন্ট করে লেখা আছে চেষ্টা করবে এইভাবেই পয়েন্ট করে করে লেখার। তোমরা এখন উঁচু ক্লাসে উঠে গেছো, তোমাদের কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রেখে করতে হবে। গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরোটা ভালো করে দেখে নাও। আমি চাইলে শুধু প্রশ্নই তোমাদের সামনে দিতে পারতাম, কিন্তু আমার অনেক ভাই বোনেরা যাদের কাছে কিন্তু কোনো হেল্পার বই নেই, তারা উত্তর কিন্তু গুছিয়ে কোথাও হয়তো পেতে নাও পারে। তাই তাদের কথা ভেবে আমাকে কিন্তু প্রশ্নের পাশাপাশি উত্তরগুলো দেখাতে হচ্ছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণগুলো কি ছিল, অথবা সাঁওতাল বিদ্রোহ কি মহাবিদ্রোহ অগ্রদূত? এই 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে করবে, বিশেষ করে পয়েন্টগুলো কি কি কারণে হয়েছিল সিপাহী বিদ্রোহটা। ঠিক আছে, ভালো করে দেখে নাও উত্তরটা, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখবে। এই পর্যন্ত উত্তর শেষ হলো। এর পরের প্রশ্ন, এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটি কি ছিল, অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? করবে। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন সিপাহী বিদ্রোহ বা সামরিক বিদ্রোহ বলে অভিহিত করেছেন? এগুলো সব 3 নম্বরে বা 2 নম্বরের প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন গণবিদ্রোহ বলে অভিহিত করেছে? করবে। তারপর 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কারা কেন সামন্ততন্ত্র বিরোধী কৃষক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন? এগুলো ভালো করে দেখবে। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? করবে। মহারানী ভিক্টোরিয়া কর্তৃক নিজ হাতে ভারতের শাসন ভাণ্ডার গ্রহণ সম্পর্কে কি জানো? কে ভাইসরয় উপাধি লাভ করেন? 1857 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রে দেশের রাজাদের প্রতি কি কি ঘোষণা করা হয়েছিল? তো কি কি ঘোষণা করা হয়েছিল? মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? করবে। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? করবে। ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? কবে কাদের উদ্যোগে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত সভার আন্দোলনের পরিচয় দাও। 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল? আনন্দমঠ উপন্যাস লেখার পিছনে বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক উদ্দেশ্য কি ছিল? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? কবে এটি প্রকাশিত হয়? গোড়া উপন্যাসের নায়ক গোড়া পল্লীগ্রামের সমাজে কি ধরনের ত্রুটি লক্ষ্য করেছো?
বঙ্কিমচন্দ্রের ভারত মাতা ও অবনীন্দ্রনাথের ভারত মাতার মধ্যে পার্থক্য কোথায়? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতার চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক কেন বলা হয়? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? এবার দেখুন 1 নম্বর প্রশ্ন কি কি করবে। প্রথমেই রয়েছে আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কি নামে পরিচিত বা কি নামে প্রকাশিত হয়? দ্য অ্যাবে অফ ব্লিস। ঠিক আছে। আনন্দমঠ উপন্যাসের বিদ্রোহের নেতা কে ছিলেন? সত্যানন্দ। প্রথম কে কি শিরোনামে বন্দে মাতরম সঙ্গীতটির ইংরেজি অনুবাদ করেন? 1909 খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ প্রথম মাদার আই বো টু দি শিরোনামে বন্দে মাতরম সঙ্গীতটির ইংরেজি অনুবাদ করেন। স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম। রামকৃষ্ণ মঠ মিশনের মুখপত্রের নাম কি? গোড়া উপন্যাসটি রচনা কে করেন? বঙ্গভাষার প্রকাশিকা সভা গঠিত হয় কত খ্রিস্টাব্দে? বঙ্গভাষার প্রকাশিকা সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ঠিক আছে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? ঠিক আছে। বাংলায় চিরস্থায়ী জমিদারি ব্যবস্থা প্রবর্তনের ফলে এক নতুন ধরনের ভূস্বামী সম্পদ জন্ম হয় কত খ্রিস্টাব্দে? জমিদার সভার সভাপতি কে ছিলেন? চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কত খ্রিস্টাব্দ থেকে? হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেন কে? মলিন মুখ্যচন্দ্র মা ভারত তোমারই গানটি রচনা করেন কে? করবে। দাগানো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? করবে। ইলবার্ট বিল কে রচনা করেন? ঠিক আছে। কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? কোন সংগঠনের আবেদনে সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে? কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। হিন্দু মেলার প্রথম বার্ষিক সভায় কোন গানটি গাওয়া হয়? করবে। নানা সাহেবের আসল নাম কি ছিল? গোবিন্দ ধন্দু পন্থ। তাঁতিয়া টুপির আসল নাম কি ছিল? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টুপি। এগুলো ভালো করে দেখবে। কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? উত্তর দেখে নাও, ভারত শাসন আইন দ্বারা। 1857 বিদ্রোহ কোন অঞ্চলে বিস্তার লাভ করেছিল? দেখবে। কে নানা সাহেব আজিমুল্লার মতো বিদ্রোহী নেতাদের অন্যায়কারী দানব বলে অভিহিত করেছেন? করবে। কোন সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করেন? মঙ্গল পাণ্ডে। কবে বিদ্রোহ ঘোষণা করেন? মিরাটে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয়? দিল্লিতে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয়? প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঙ্গে দেওয়া রয়েছে, দেখে নেব। প্রথম কবে সিপাহীরা বিক্ষোভ শুরু করে? কার আমলে কবে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? করবে। তো এই হলো তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এগুলো ভালো করে করবে। এখান থেকে প্রশ্ন তোমাদের যা দিলাম সেগুলি তোমাদের পরীক্ষাতে কিন্তু কমন আসবে। তো আর কিছু প্রশ্ন এই ফার্স্ট পেজে, অর্থাৎ এই প্রশ্নের এই পাতাটাতে কিছু লাইন রয়েছে, যে লাইনটা তোমাদের আমি বলবো একবার করে পড়ে নিতে। এখান থেকেও কিন্তু কিছু প্রশ্ন তোমাদের কমন আসতে পারে। ঠিক আছে। তাই এটা ভালো করে একবার দেখে নিও। ওকে। তো আশা করি প্রত্যেকে ভালো বুঝতে পারলে, এই প্রশ্নগুলোই করো। তো আজকের এই ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য।